নমস্কার। আজকের ভিডিওতে বাংলার সবচেয়ে বড় স্কেলের ছবি দেবী চৌধুরানী সেই বিষয়ে কয়েকটা কথা বলবো। তা প্রথমেই বলে রাখি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেহেতু এখানে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করতে চলেছেন এবং অনেকটা বছর পর কিন্তু এটা আবার রিক্রিয়েশন হচ্ছে, কেননা প্রথম যে দেবী চৌধুরানী এসেছিল সেটা সম্ভবত সালটা 1974, আর আজকে সময়টা ভাবুন 2024, তাহলে কতটা বছর পর আসছে। তা যাই হোক, সেখানে ডাইরেক্টর ছিলেন দীনেন গুপ্ত। যদি আপনারা আইএমডিবিতে গিয়ে সেই সিনেমাটার রেটিং দেখেন, তা 10-এর মধ্যে কিন্তু সেটা 7.8। এবং স্টার কাস্ট যদি বলেন, সেখানে সুচিত্রা সেন, রঞ্জিত মল্লিক, কালী ব্যানার্জি, হারাধন ব্যানার্জি, বসন্ত চৌধুরী, ছায়া দেবী, মানে বড় বড় স্টার কাস্ট রয়েছে। আর যারা ওই সিনেমাটা দেখেছেন তারা যে এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড হবেন সেইটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা আছে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, এই যে দেবী চৌধুরানীর মতো এরকম একটা সিনেমাকে আবার পর্দায় নিয়ে আসা, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে লুকসটা আমরা দেখতে পাচ্ছি, ভবানী পাঠকের যে লুকসটা, সেখানে বসন্ত চৌধুরী অভিনয় করেছিলেন, তাই তো? তা গল্পটা আপনারা, জানি না আপনারা কতটা জানেন, বা যারা জানেন যে প্রফুল্লর যে ক্যারেক্টারটা সেটা সুচিত্রা সেন পাঠ করেছেন, যেখানে আমরা এখন সেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে কিন্তু দেখতে পাবো। এবার প্রফুল্লর যে ক্যারেক্টারটা, সে তার স্বামী সংসার এই জায়গা থেকে তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপরে সে কিভাবে সে ভবানী পাঠকের সাথে তার পরিচয় হলো, তারপরে সে বাংলার সবচেয়ে বড় ডাকাত সর্দার রানী হয়ে উঠলো। তা এই নিয়ে হচ্ছে দেবী চৌধুরানীর গল্প। তা প্রথম কথা বলবো, এই যে সাবজেক্টটা চুজ করেছে দেবী চৌধুরানী, তা এরপর তো আপডেট আসবেই। তা এই সাবজেক্টটা মানে কি বলবো, অত্যন্ত চ্যালেঞ্জিং কিন্তু। এটা কিন্তু হেলাফেলা করার মতো কিন্তু একদমই বিষয় নয়। দেখুন, 7খানা ল্যাঙ্গুয়েজে কিন্তু আসতে চলেছে, তাহলে বুঝতেই পারছেন এটা কত বড় স্কেলে হতে চলেছে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদম ঠিকঠাক চয়েস। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিনেমাটাকে কতটা জাস্টিফাই করতে পারবেন, এটাই হচ্ছে দেখার। তা আজকে থেকে দেখলাম যে কিছুক্ষণ আগে একটা ছোট্ট আপডেট, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে একটা ছবি শেয়ার করেছেন যে দেবী চৌধুরানীর কিন্তু প্রজেক্টের শুটিং কিন্তু স্টার্ট হয়ে শুরু হয়ে গেছে। তা এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত, যে এইরকম একটা ক্যারেক্টার, ভবানী পাঠক বা প্রফুল্লের মতো একটা ক্যারেক্টার, তারা কি এটা জাস্টিফাই করতে পারবে? বা এই সিনেমাটা এখনকার সময়ে দাঁড়িয়ে কি এই সিনেমাটা কি জনগণ দেখতে যাবে? আমার তো মনে হয় এই সিনেমাটা সত্যিই দেখার দরকার আছে, কেননা এরকম বাংলার আমাদের অনেক এরকম ঐতিহাসিক গল্প আছে, বা এরকম অনেক ঐতিহাসিক ক্যারেক্টার আছে যেইগুলো কিন্তু বাঙালি কিন্তু আজও কিন্তু জানে না, যেইগুলো কিন্তু কালের নিয়মে চাপা পড়ে গেছে। এইগুলোকে সত্যিই সিনেমা করে নিয়ে আসার দরকার, মানুষ এই সম্পর্কে জানুক। তাহলে বাংলা সম্পর্কে বা এই ক্যারেক্টারগুলোর সম্পর্কে কিন্তু মানুষ আরও বেশি আগ্রহী হবে জানতে। আজকালকার সমাজ কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানে না। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী নেক্সট ভিডিওতে বা আপডেট নিয়ে তো অবশ্যই আসবো, তখন নিয়ে কথা হবে। আজকের মতো এখানেই, নমস্কার।